আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব জানাজার নামাজ আমরা কিভাবে পড়াবো, কিভাবে আমরা ইমামতি করব। তো আমাদের প্রথমত নিয়ত করতে হবে। প্রথমত আমরা যেই মাইয়াতের জানাজার নামাজ পড়ব, ওই মাইয়াতের সিনা বরাবর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইব। দাঁড়ানোর পর আমরা নিয়ত করব, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আস-সালাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নাবিয়্যি والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। এভাবে আমরা আরবিতে নিয়ত করব। যদি কেউ আরবিতে নিয়ত না পারি তাহলে আমরা বাংলায় নিয়ত করব। আমি এই মাইয়াতের জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত পড়াইতেছি আল্লাহর রাস্তে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধব। হাত বাঁধার পরে আর আমরা হাত ছাড়ব না। তখন হাত বাঁধার পরে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। তারপরে একটু শব্দ বলব, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে দ্বিতীয় তাকবীর বলবো। দ্বিতীয় তাকবীর বলার পরে আমরা হাত উঠাইব না, শুধু তাকবীরটি বলবো, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে আমরা পরের তাকবীর দিব, আল্লাহু আকবার বলে তারপরে আমরা জানাজার যেই দোয়াটা আছে, যদি নাবালিকা মেয়ে হয় তাহলে ছোট্ট একটি দোয়া করব, আর যদি নাবালিকা ছেলে হয় তাহলে ছোট্ট আরেকটি দোয়া আছে, ওই দোয়াটি করব। আর যদি বালেক পুরুষ বা মেয়ে হয় তাহলে আমরা এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মা তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তারপরে আমরা চতুর্থ তাকবীর বলবো, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীর বলার পরে আমরা সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আমরা জানাজার নামাজ পড়াবো। অনেক মানুষ আছে যে জানাজার নামাজ কীভাবে পড়াইতে হয়, আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, আমার আত্মীয় স্বজন মারা গেল, কিন্তু কীভাবে জানাজার নামাজ পড়াইতে হবে এই বিষয়টা আমরা জানি না। এই জন্য প্র্যাকটিক্যালভাবে আমি বলে দিলাম। আপনারা যদি এতটুকু বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বুঝতে না পারেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন, তার পরবর্তী আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে সবসময় থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।